মশা মশা হচ্ছে একটি ঘাতক প্রাণী। আমরা হয়তো অনেকেই জানি না এই মশার সম্পর্কে। মশা অত্যন্ত বিপজ্জনক এবং অত্যন্ত আমাদের ক্ষতির কারণ। মশা সবচেয়ে ছোট প্রাণীদের মধ্যে এটি, বাট বড় বড় প্রাণীদের চাইতে এটি বেশি ভয়ানক। আমরা জানবো কোরআন মশা সম্পর্কে, মহাগ্রন্থ আল কোরআনে কি আছে। তার আগে আসুন জেনে নেই যে মশার কারণে প্রতি বছর কী পরিমাণ মানুষ মারা যায়। মশার কারণে বিভিন্ন প্রাণীদের কারণে মানুষ মারা যায়। বাঘ সিংহের আক্রমণে মানুষ মারা যায় 50 থেকে 250 প্রত্যেক বছর। 50 থেকে 250 জন মানুষ মারা যায় বাঘ এবং সিংহের আক্রমণে। হাতির আক্রমণে মানুষ মারা যায় প্রায় 500 জন। প্রায় 500 জন মানুষ মারা যায় হাতির আক্রমণে। কুকুর একটি ঘাতক প্রাণী। এই কুকুরের আক্রমণে প্রতি বছর প্রায় 25 থেকে 2600 মানুষ মারা যায়। এবং আরেকটি ঘাতক প্রাণী সাপের আক্রমণে প্রায় 5000 মানুষ প্রতি বছর মারা যায়। কিন্তু মশা অকল্পনীয়ভাবে মশার বাহিত বিভিন্ন রোগের কারণে, মশা আক্রমণ করার ফলে যে রোগ হয়, এই রোগগুলো আক্রান্ত হয়ে প্রত্যেক বছর 10 লক্ষেরও বেশি মানুষ মারা যায়। ভাবা যায়, 10 লক্ষেরও বেশি মানুষ মারা যায়। তাতে করে ম্যালেরিয়াতে আক্রমণ হয়ে মারা যায় প্রায় 6 লক্ষ মানুষ গড়ে প্রতি বছর। সমগ্র বিশ্বে গড়ে 6 লক্ষেরও বেশি মানুষ মারা যায় শুধু ম্যালেরিয়াতে আক্রমণ হয়। এখন আসুন আমরা জেনে নেই যে এই আসলে মশা নিয়ে মহান রব্বুল আলামিন কি বলেছেন। কোরআন শরীফে মশা সম্পর্কে কি বলা হয়। সূরা বাকারা আয়াত নাম্বার 26। সূরা বাকারা আয়াত নাম্বার 26-এ মহান রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো বিষয়কে স্পষ্ট করার জন্য মশা বা তদ্রূণ বস্তু দ্বারা উপমা দিতে লজ্জাবোধ করেন না। বস্তুত যারা মুমিন তারা নিশ্চিতভাবে বিশ্বাস করেন যে তাদের পালনকর্তা কর্তৃক উপস্থিত এ উপমা সম্পূর্ণ নির্ভুল ও সঠিক। আর যারা কাফের তারা বলেন এরূপ উপমা উপস্থাপনে আল্লাহর উদ্দেশ্যই বা কী ছিল। এ দ্বারা আল্লাহ তাআলা অনেককে বিপদগামী করেন, আবার অনেককে সঠিক পথ প্রদর্শন করেন। তিনি অনুরূপ উপমা দ্বারা অসৎ ব্যক্তিবর্গ ছাড়া অন্য কাউকে বিপদগামী করেন না। এখানে মশা দ্বারা আল্লাহ পাক বারুদা শব্দ ব্যবহার করেছেন এই মশার ক্ষেত্রে, যেটা স্ত্রী মশাকে ইঙ্গিত করা হয়, স্ত্রী মশাকে নির্দেশন করা হয়। এখানে যেই মশার কথা বলা হয়েছে সেটা হচ্ছে স্ত্রী মশা। আমরা অনেকেই জানি না যে কোন মশা আমাদের রক্ত খায়। আমাদের রক্ত খায় হচ্ছে স্ত্রী মশা। স্ত্রী মশা মানুষের রক্ত খেয়ে থাকে। আবার এমন একটি প্রাণী বর্তমান বিজ্ঞানী আবিষ্কার করেছেন যেটা মশা থেকেও ছোট, সে আবার মশার রক্ত খেয়ে বেঁচে থাকে। ভাবা যায়, মশার রক্ত খেয়েও বেঁচে থাকে, এরকম প্রাণীও আবিষ্কৃত হয়েছে। একটি নারী মশা বেঁচে থাকতে পারে 1 থেকে 2 মাস, এবং পুরুষ মশা সে বেশি দিন বাঁচে না, সে বাঁচে 1 থেকে 2 সপ্তাহ, অর্থাৎ 7 থেকে 9-10 দিন। আর স্ত্রী মশা বাঁচতে পারে 50-60 দিন, 2 মাসের কাছাকাছি। এই মশা পৃথিবীতে বেঁচে আছে প্রায় 40 কোটি বছর যাবৎ। ডাইনোসরের আগেরও থেকে এই মশা পৃথিবীতে আছেন। পৃথিবীতে মশার প্রজাতি আছে প্রায় 35 থেকে 3600 মশার প্রজাতি পৃথিবীতে আছে। ভাবা যায়, এক জোড়া মশার চোখে 6টি পৃথক ছুরি আছে। এক জোড়া মশার চোখে শত লেন্স আছে, আর ছুরি আছে নাকের ভিতরে। 6টা ছুরি নাকের ভিতরে আছে।
এক জোড়া চোখের ভিতরে 6টা লেন্স আছে, 6টা লেন্স দিয়ে সে দেখতে পায়। আর নাক, মশার নাকে 6টি পৃথক ছুরি আছে, ছুরি, যাকে আমরা হুল বলে থাকি, মানে যেটা দিয়ে আমাদের শরীর থেকে রক্ত চুষে নেয়। ওখানে 6টা ছুরি আছে, আর এই 6টা ছুরির কাজ আলাদা আলাদা। কোনো কোনো ছুরি মাংস কেটে ফেলে আমাদের, কোনো কোনো ছুরি মাংসটাকে ছড়াতে সাহায্য করে, কোনো কোনো ছুরি রক্ত শোষণে সাহায্য করে। এভাবে 6টা ছুরি দিয়ে সে আমাদেরকে আক্রমণ করে, এবং সে এত সফটলি এগুলা কাটাকাটি এবং আক্রমণ করে আমরা টেরই পাই না। সেই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়ে দিচ্ছেন। 18 ফুট দূর থেকে মশা টার্গেট করতে পারে, 18 ফুট দূর থেকে মশা টার্গেট করতে পারে। এবং একটা মশা প্রতি সেকেন্ডে 500 বার পাখা ঝাপটাতে পারে। প্রতি সেকেন্ডে 500 বার সে পাখা আপ ডাউন করতে পারে। মশার যে ভো ভো শব্দ হয়, আমাদের কানের কাছে আইসা যখন মশা ভো 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 করে, ওই শব্দটা কিন্তু সে তার মুখ দিয়ে বা নাক দিয়ে করেন না, ওটা যে পাখা ঝাপটায়, ওটা পাখা ঝাপটানোর কারণে এই ভো ভো শব্দটা হয়। এবং এই কাজটা করে থাকেন বেশিরভাগ সময় পুরুষ মশা। পুরুষ মশা ভো ভো করে কানের কাছে, তখন আমাদের আকর্ষণ থাকে কানের দিকে ভো ভো, এবং ওই সময় স্ত্রী মশা আমাদের শরীরের অন্য জায়গা থেকে রক্ত শোষণ করে। মশা ও পজিটিভ রক্ত যাদের আছে তাদেরকে বেশি আক্রমণ করে। যাদের রক্তের গ্রুপ ও পজিটিভ, আপনারা একটু সাবধানে থাকবেন। মশা আপনাদের রক্তটাকে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে। তো এই মশা যেহেতু আমাদের কাছ থেকে 10 লক্ষেরও মানুষ প্রতি বছর কেড়ে নিচ্ছে, তাই অবশ্যই মশা থেকে বেঁচে থাকার জন্য আমাদের যা যা করণীয় দরকার সেটা আমরা নিয়মিত করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।